আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাজির হয়ে গেলাম তোমাদের পাঠ্য বইয়ের পাঠ নং 11 আনন্দের দিন। প্রথম চিত্রটি হচ্ছে টিচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে কথা হচ্ছে। দ্বিতীয় ছবিটি হচ্ছে লালবাগ কেল্লার ছবি। লালবাগ কেল্লার ছবি। তারপর 3 নম্বর ছবিটি হচ্ছে একটি ফুল বাগানের ছবি। এই সবগুলো চিত্র মিলিয়ে কি হয়েছে সেই সম্পর্কে আমরা গল্পটি পড়লেই জানতে পারবো। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগেই তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। কে বলেছেন? আপা বলেছেন। তারপর কি হলো দেখি। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। একসময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। নিচেই তোমরা দেখতে পাচ্ছ লালবাগ কেল্লার ছবি। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, মানে এ লেখাটা হচ্ছে লালবাগ কেল্লার মধ্যে কি আছে। মূল ফটক, ফুলের বাগান, পরী বিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। কি আছে তাহলে? মূল ফটক, ফুলের বাগান, পরী বিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আনন্দের পাঠের গল্পটি। আবার দেখা হবে পরবর্তী পাঠে এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে। আল্লাহ হাফেজ।